আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8-এর অনুশীলনী 4.1-এর প্রশ্ন 3-এর 6 থেকে ঢ পর্যন্ত অঙ্কগুলি করব। দেখো 6-এর অঙ্কটি আছে আমাদের 6x + 17 × 6x - 13। ঠিক আছে, এখানে দেখো আমাদের এই 6x, এখানে 6x আছে, তার মানে এটা কার সূত্র হচ্ছে? দেখো x + a × x - b এর সূত্র। x + a x - b এর সূত্রটা হচ্ছে আমাদের x² + a - b × x মাইনাস দিয়ে ab, মানে a আর b এর গুণফল। তাহলে এখানে দেখো আমাদের x হচ্ছে 6x, এই পুরোটা হচ্ছে x, a হচ্ছে 17 আর b হচ্ছে আমাদের 13। তাহলে এটা আমাদের কি হবে? দেখো এটা হচ্ছে আমাদের, এটা হয়ে যাবে আমাদের 6x তার হোল স্কোয়ার প্লাস দিয়ে 17 - 13 ইন্টু হবে আমাদের 6x মাইনাস ab, মানে 17 আর 13 গুণ, মানে 17 গুণিত 13। এর পরের লাইনে কী হবে? দেখো 6x² মানে হবে আমাদের 36x², আর 17 থেকে 13 বিয়োগ করলে হয় আমাদের 4, তাই +4 গুণিত 6x মাইনাস দেখো 17 আর 13 গুণ করলে হচ্ছে আমাদের 221। এর পরের লাইনে হয়ে যাবে আমাদের 36x² প্লাস 4 আর 6 গুণ করলে হচ্ছে 24, মানে +24x মাইনাস 221। এটা হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা বুর্গিজয়ের অঙ্কটি করব। দেখো বুর্গিজয়ের অঙ্কটি কী আছে আমাদের? a² + b² × a² - b² দিয়ে a⁴ প্লাস b⁴। দেখো এইখানে দেখতে পাচ্ছি আমরা a² + b² × a² - b², এটা হচ্ছে আমাদের কার সূত্র? a + b × a - b এর সূত্র। তাহলে a + b × a - b এর সূত্র হচ্ছে, দেখো a + b × a - b এর সূত্র হচ্ছে আমাদের a² - b²। তাহলে এইখানে a হচ্ছে a², সবটা হচ্ছে a, আর b হচ্ছে b²টা, সবটা হচ্ছে b। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে a² তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে b² তার হোল স্কোয়ার। এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো, দিয়ে এটা যা আছে তাই রেখে দেবো, a⁴ প্লাস b⁴। এর পরের লাইনে হয়ে যাবে দেখো আমাদের a² তার স্কোয়ার, মানে হয়ে যাবে আমাদের এই 2 আর 2 গুণ হয়ে যাবে, মানে স্কোয়ারটা গুণ হয়ে যাবে আমাদের a⁴, মাইনাস এটা হয়ে যাবে b⁴, এটা ব্যাকেট, আর এটা হবে a⁴ প্লাস b⁴। এটাও দেখো আমাদের a + b × a - b এর সূত্র চলে আসছে। তাহলে এটাও হয়ে যাবে আমাদের a² - b² হয়ে যাবে। তাহলে এখানে a হচ্ছে আমাদের a⁴, আর b হচ্ছে আমাদের b⁴। তাহলে কী হবে আমাদের? a⁴ তার স্কোয়ার মাইনাস b⁴ তার স্কোয়ার। তাহলে দেখো পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তাহলে এখানে 4 আছে, 2 আছে, 4 আর 2 গুণ করলে হয়ে যাবে আমাদের 8, কত হয়ে যাবে? a⁴ মাইনাস b⁴। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এরপর আমরা হাত তোলার জয়ের অঙ্কটি করব। দেখো হাত তোলার জয়ের অঙ্কটি কী আছে? ax - by × cz × ax + by - cz। এটাকে করার জন্য প্রথমে আমরা দেখো কীভাবে সাজিয়ে নিচ্ছি। দেখো এই দুটো থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে কী হবে? এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস cz, যেটা দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখলাম। আর এটা কী হয় সাজাচ্ছি, দেখো x + by - cz, এটাকেও আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, দিয়ে এটাও দ্বিতীয় বন্ধনে দিলাম। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এটাকে ধরলাম আমি সম্পূর্ণ a, আর এটাকে সম্পূর্ণ ধরলাম আমি b। তাহলে কী হচ্ছে? দেখো a - b a + b, তাহলে কী দেখছো? a - b a + b, তাহলে a - b a + b কার সূত্র? আমাদের a² - b² সূত্র। তাহলে এখানে আমাদের হয়ে যাবে, দেখো আমাদের এখানে হয়ে যাবে আমাদের ax তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে by - cz তার হোল স্কোয়ার, মানে a² - b²। তাহলে a² করলাম মাইনাস দিয়ে b² করলাম, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে আমাদের a² x²। কিন্তু দেখো এটা হবে, দেখো আমাদের a - b তার
হোল স্কোয়ারের সূত্র পড়বে। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী হবে দেখো, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ওয়াই ইন্টু সি জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। বোঝা গেল? এর পরের লাইনে কী হবে দেখো, আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এই ব্র্যাকেটের মধ্যে গুণটা করবো আগে, তার মানে এগুলো লিখবো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2, এটা কী গুণ করলে হবে বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এরপর আমরা এই ব্র্যাকেটটা তুলবো। তাহলে ব্র্যাকেটটা তুলে কী হচ্ছে দেখো, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জেড স্কোয়ার। দেখো ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে, তাহলে ভেতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস, এটা মাইনাস, এটাই হয়ে যাবে আমাদের প্লাস 2bc ওয়াই জেড। আর এইটাও দেখো আমাদের এই মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এর পরের লাইনে এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখব। তাহলে কী হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। মানে স্কোয়ারগুলো আগে লিখলাম, তারপর এইটাকে সবার শেষে লিখে দিচ্ছি প্লাস 2bc ওয়াই জেড। আশা করি বুঝতে পারলে। এরপর আমরা পরের অঙ্কটি করব। দেখো এই অঙ্কটি কী আছে, 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5। এটা কার সূত্র দেখো আমাদের, এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এর সূত্র। তাহলে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি এর সূত্রটা কী হচ্ছে দেখো আমাদের, এই সূত্র হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক, তাহলে এখানে দেখো এক্স হচ্ছে আমাদের 3a, এটা হচ্ছে এক্স, আর এ হচ্ছে আমাদের 10 আর বি হচ্ছে আমাদের 5। ঠিক, তাহলে আমাদের সূত্রটা কি লিখতে পারি আমরা, দেখো এখান থেকে আমরা লিখতে পারি 3a তার স্কোয়ার মাইনাস এ আর বি এর যোগফল, তাহলে কি 10 প্লাস 5 যোগফল ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে আমাদের 3a, এবার প্লাস দিয়ে আমাদের এ আর বি এর গুণফল মানে 10 গুণিত 5। সূত্র ছাড়া এটা সাজিয়ে নিলাম। এরপর দেখো আমরা কী করছি, এটাকে 3a তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 10 আর 5 যোগ করলে হচ্ছে আমাদের 15, তাহলে 15 গুণিত 3a প্লাস 10 আর 5 গুণ করলে হচ্ছে আমাদের 50। এরপর লাইনে 9a স্কোয়ার 15 আর 3 3 15 45, 45a প্লাস 50। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা পরের অঙ্কটি করব। দেখো এই অঙ্কটি কী আছে, এই অঙ্কটি আছে আমাদের 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। তাহলে এটাকে সাজাচ্ছি কীভাবে দেখো, দেখো এটাকে সাজিয়েছি কীভাবে দেখো, 5a প্লাস 2b এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি মাইনাস 3c করেছি, আর এইখানেও দেখো 5a প্লাস 2bটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি প্লাস 3c আলাদা রেখেছি। তাহলে এইখানে আমি কি বোঝাতে চাইছি, 5a প্লাস 2b এটা সবটা হচ্ছে আমাদের a, আর হচ্ছে এই 3c এটা হচ্ছে আমাদের b। তাহলে এইখানে হলো হচ্ছে আমাদের a মাইনাস b, আর এখানে দেখো a প্লাস b, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b কার সূত্র আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। তাহলে এখানে কি লিখতে পারি দেখো আমরা 5a প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে 3c তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। এরপর দেখো এটা a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা দেখো কি কার সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক, তাহলে এই সূত্রটা এখানে খাবে, তাহলে এখানে হচ্ছে আমাদের দেখো 25a স্কোয়ার প্লাস 2 গুণিত
এ গুণিত বি, মানে 2 গুণিত 5a গুণিত 2b প্লাস 2b তার স্কোয়ার মানে হচ্ছে আমাদের হয়ে যাবে 4b স্কোয়ার। আর এটা দেখো কী হবে 3c তার হোল স্কোয়ার মানে হয়ে যাবে আমাদের 9c স্কোয়ার। আশা করি বুঝতে পারলে। এর পরের লাইনে হয়ে যাবে দেখো আমাদের 25a স্কোয়ার প্লাস 5 থেকে 10, 10 আর দুগুণ করলে 20, 20ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে লিখলে কী হচ্ছে দেখো আমাদের এই স্কোয়ারগুলো আগে লিখবো আমরা 25a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার, আর এটাকে আমরা সবার শেষে করে দেবো প্লাস 20ab। তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা পরবর্তী অঙ্কটি করব। দেখো এই অঙ্কটি কী আছে ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রথমে কি করছি দেখো, প্রথমে লিখছি ধরি x প্লাস by সমান হচ্ছে আমাদের m, এই কথাটা ধরে নিলাম প্রথমে আমি, ঠিক আছে। মানে ax প্লাস by এখানেও আছে এখানেও আছে, সেই জন্য লিখলাম ax প্লাস by সমান m। তাহলে কী হবে দেখো আমাদের m প্লাস 5 আর কী হবে m প্লাস 3। তাহলে এটা কার সূত্র? এটা হচ্ছে আমাদের x প্লাস a ইন্টু এক্স প্লাস বি এর সূত্র। তাহলে x প্লাস a আর x প্লাস বি এর সূত্রটা কী হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক। এটা সূত্র আমাদের। মানে দেখো এখানে হচ্ছে x হচ্ছে আমাদের m, a হচ্ছে 5 আর b হচ্ছে আমাদের 3, ঠিক। তাহলে সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি দেখো, আমরা সূত্র অনুসারে আমরা লিখতে পারি আমরা m স্কোয়ার প্লাস 5 প্লাস 3 ইন্টু m প্লাস 5 গুণিত 3, বোঝা গেল। তাহলে পরের লাইনে কী হবে দেখো m স্কোয়ার প্লাস 5 আর 3 যোগ করলে হচ্ছে আমাদের 8, 8m প্লাস 5 3 হচ্ছে আমাদের 15, বোঝা গেল। এরপরে আমরা এই m এর মানটা বসাবো। m এর মান কি ax প্লাস by, তাহলে m এর জায়গায় আমরা ax প্লাস by লিখবো। তাহলে কী লিখবো ax প্লাস by তার হোল স্কোয়ার প্লাস 8 ইন্টু এক্স প্লাস by প্লাস 15, বোঝা গেল। এরপর দেখো এটা আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে। এই সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এক্স, বি হচ্ছে আমাদের by ইন্টু by প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এরপরে আমরা 8-এর সঙ্গে এটারও গুণ হবে, 8-এর সঙ্গে এইটারও গুণ হবে। তাহলে কী হচ্ছে দেখো আমাদের 8x প্লাস 8by প্লাস 15, আশা করি বোঝা গেল। এর পরের লাইনে কী হচ্ছে দেখো আমরা এই গুণটা করবো। তাহলে কী হবে a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু abxy, তাহলে এটা গুণ করলে হচ্ছে abxy, কারণ a আর বিটা আলফাবেট অনুসারে আগে আসে, সেই জন্য এটা আলফাবেট অনুসারে সাজিয়ে দিলাম abxy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 8by প্লাস 15, আসলে বোঝা গেল। এর পরের লাইনে দেখো আমাদের কী হবে, এর পরের লাইনে এটাকে একটু আমরা সাজিয়ে লিখব। তা সাজিয়ে লিখলে কী হবে দেখো a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস দিয়ে আমরা লিখব 8x প্লাস 8by প্লাস এটা লিখব 2abxy প্লাস 15। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 8by প্লাস 2abxy প্লাস 15। আশা করি বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। পরবর্তী ক্লাসে আমরা 4-এর দাগের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।